আচ্ছা তুমি পুলিশকে বলছি এক এক করে পাঠিয়ে দেন। এই যে সর্বপ্রথম লাইনে কে আছে? আমি বললে লাইন দিতে পিছনে 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 লাইন দিন। ও পিছনে এই যে একটা মানুষে ব্যক্তি ব্যস্ত করে তুলেছে, লাঠি দিয়ে ওকে ঠান্ডা করো। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হাই রে নাগিন বুড়ি তোরে কাজ কি গোপাল করেছে। হাই রে নাগিন বুড়ি এ কাজ কোন সালো করেছে। দুয়ারে সরকারে খালাস হবে নাকি? এই যে সর্বপ্রথম কে? এসো। শোনো, এটা হচ্ছে আমাদের গ্রাম, আমাদের পাড়া, আমাদের সমাধান। আর সেই সমাধানের জন্য আমি এসেছি। বলো তোমার কি প্রবলেম? আমার নাম ভুল আছে। নাম ভুল? হ্যাঁ। কি করো তুমি? আমি হোল বানাই। কি বাজাও? হোল বানাই হোল। তোমার বাজাও না লোকের বাজাও? আমার আরে তা নয়, কথাটা ওরকম বলছে, মানে ঢোল বাজায়, ঢোল ঢোল। আর ঢোল বাজাতে বিশ্বাস করবে কি করে? এই ওর প্রমাণ নেবো খুনে আমি। হ্যাঁ নেন। তুমি যে ঢোল বাজাও হ্যাঁ তার ঢোলের একটা বুলি বলো শুনি দেখি। বলবো? হ্যাঁ বলো দেখি। গুগুলি ধিনুক ধা, হ্যাঁ? গুগুলি ধিনুক ধা, গুগুলি ধিনুক ধা। হ্যাঁ। শালা এইবার তোর পেটে পা পাই না। দেখো গুগুলি ঝিনুক ঝা, তোর মা রেঞ্জেছে পয়সা তুই দিতে থাকি, তুই খেতে থাক, তেরে থাক তেরে থাক। এই এটা তোমার বুলি হলো? ঢোলের বল এটা? আমার এইটাই বল। তা তোমার নামটা কি? আমার নাম নাং বাবু। কি নাম? নাং বাবু? শালা নাম দেখো নাং বাবু। আরে না না, তবে ওটার নাম নাং বাবু না, লাল বাবু। লাল বাবু। এই লটা বাদ চলে গেছে, কি বসিয়ে দিয়েছে, কি সমস্যা বলো দিয়া। যে নাং বাবু হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তোমার বাড়ি কোথায়? মানগর। তুই শালা চুপ কর, মেয়ে ছেলে আছে। কোথা বাড়ি? মানগর। মানকর মানকর। ও সেই কদমা বিখ্যাত মান কর। তাই বল যে মান কর মন। তাহলে মানকরে তোমার বাড়ি? হ্যাঁ। তোমার নাম লাল বাবু? হ্যাঁ। তো ঢোল বাজাবে, তুমি কি চাও বলো? আমি মানে শিল্পী মানে কাঠ নাই। হ্যাঁ? কাঠ কাঠ। কার্ড? হ্যাঁ। ঠিক আছে, তোমার কার্ড হয়ে যাবে, নামটা আমি সংশোধন করবো। ওই যে ওই শিল্পীর ভাতার নাই, ওই জন্য ভাতা নিতে। আরে মশাই, ভাতার নয়, ভাতা ভাতা ভাতা। ও হ্যাঁ 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 হ্যাঁ, তা ভাতার বলছেন কেন? হ্যাঁ। এই নাও কাগজ ধরো, চলে যাও। আমার না হবে না? হ্যাঁ হবে, কোনো টেনশন যদি নেই। না হয় হ্যাঁ। আমার পাড়ানি দেবেন। এইটা দেখেন নেন। ও দীপক বাবু, আমার আমার পাড়ানি দেবেন, ফাটিয়ে দেবো। আরে ফাটাতে হবে না, এটা হচ্ছে আমাদের গ্রাম, আমাদের সমাধান। ঠিক আছে, এখানে সমাধান হবেই। ঠিক আছে। ঠিক আছে, তোমার কাগজটা দিয়ে যাও, সমাধান হয়ে যাবে, যাও। ঢেলি আপনাদের ধানের কাঁড়ি ফাটিয়ে দেব। ভাই এই চাকরি আর করবো না, শেষকালে মার খেতে হবে। চলে এসো, যাও। তারপর কে আছে বলো? পরের জন কে আছে? এই এই দাঁড়াও। ও মশাই, কি হলো? চুপ! মাকে কি জন্য 10 মাসের মাল নিয়ে চলে গেছে। হ্যাঁ বলো। বলো কি সমস্যা? বলছিলাম, এই দেখেন, আমার নাম হচ্ছে শান্তি। শান্তি? কিন্তু শান্তি লেখেনি। দেখেন, আপনাদের মতন সব ভুল করবে আর আমরা প্রায়শ্চিত্ত করব। ভুলে সংশোধন করেন। এ কি সাংঘাতিক ভুল! দেখেন কি লিখেছে।
এ শান্তি নাম লিখতে গিয়ে কি লিখেছে দেখুন মশাই? শান্তিবাদে লিখে দিয়েছি খয়াকা। বাবরে, পাকা না কাঁচা? এই ছোড়া, আরে তোর কোনটা দরকার, পাকা না কাঁচা, কোনটা দরকার? না না সেটাই আমি আছি। না, ওইখানে যে পাকা না কাঁচা লিখলে ভালো হইতো। না মশাই, কাঁচা পাকা নয়, আয়া। নামটা ঠিক করে দিতে হবে। ওই যে খয়াকা লেখা আছে, হ্যাঁ, ওটা তালু সরকা করে দিতে হবে। আচ্ছা হ্যাঁ। ছোড়া এসে আমার ছোড়া। আচ্ছা, আপনাদের যারা এইসব করে ওরা কি লেখাপড়া করিয়ে না এমনি করে? না না, টাইপটা ভুল গেছে, টাইপে ও স্যার, তাহলে কি হবে? কোনো চিন্তা নেই, হ্যাঁ। নামের বানান ভুল আছে, ওই শান্তি নাম লেখা হয়ে যাবে। তাহলে জমা রইল। হ্যাঁ, যাও জমা, ঠিক আছে। তারপরে আছে স্যার, কি হলো? আমি বাউল গান করি, বাউল ওই গান? জন্য কাগজ জমা দিতে এসেছি। বাউল গান করো? ও মশাই, আগে এবার বাউল গান করে দেখছেন? আপনি বাউল করেন? হ্যাঁ, তাই এই শার্ট প্যান্ট পরে? আচ্ছা, বাউল গান করো, কি জন্য কাগজ জমা দিতে এসছো? ওই আমার কার উল্টো পাল্টা আছে ওই জন্য। বাউল গান করো তুমি? হ্যাঁ, তুমি বাউল গান জানো? হ্যাঁ জানি। ঠিক আছে, কেমন বাউল গান জানো একবার শোনাও দেখি। 16 বয়সী হয়েছি রূপসী, 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফলে বলি, আমি যে ফলে বলি, কে নিবি আমার বাঁকা বাঁকায়া, কে নিবি আমার বাঁকা বাঁকায়া। বলে হারি তোরে বাউল গান। এই, তুমি জানো? এটা বাউল গান? তাহলে চিন্তা করেন মশাই, বলছে আমি ভাতা নেবো, বাউল ভাতা। এটা বাউল? হ্যাঁ। তুমি জানো? এই বাউল কাকে বলে শোন। কই দেখি শোনাও। বাউল গান কাকে বলে শোন। হইল? হ্যাঁ, এইগুলো বাউল হইল? আচ্ছা, তো কি বাউল তুমি? এদের মতো বাউলের জন্য আসল বাউল আর পয়সা বেঁচে না। ঠিকই বলেছেন মশাই, ঠিকই বলেছেন। বাউল গান কাকে বলে শোন। হ্যাঁ দেখি। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, করিল এই সোনার দেশ। বাহ বাহ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাতে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাতে। বাহ, 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 বাহ। ভঙ্গা ভঙ্গুর টাকা, ভঙ্গা ভঙ্গুর টাকা। খারাপ। স্যার হবে তো? শোনো, শিল্পী ভাতা হবে, তবে তো বাউল ভাতা নয়। হ্যাঁ, তুমি গান জানো, শিল্পী ভাতা করে যাও, চলে যাও। তারপর কি আছে? এই, কাকা, এ মাগির বঙ্গাই বিচ্ছিরি বার্তা দিয়ে দাও দেখিনি। চিম হচ্ছে না। ও মশাই, এ কি করতে এসেছে? আগে লাইনে বেচছে না, এ বদমাসি বুদ্ধি। আগে লাইন লে বার্তা, লাইন যখন আসবে তুমি পাবে, চুপ করে বসো। ও নিলে কিন্তু আমরাও নিয়ে নেবো। না 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 না, এক এক করে বলুন কি ব্যাপার? ও কাকা, এই বেটিন তো আমার দান। গাদান আমার? হ্যাঁ হ্যাঁ লা। কে হলো বলো? হ্যাঁ গো কাকা, কে? মাঠে ধান ওঠে নাই, হ্যাঁ। সব কাজ আমার বাকি আছে। হ্যাঁ। সেই ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আর তুমি হ্যাঁ। এই বুড়ো বয়সে হ্যাঁ। দুটো বিটি কিনে চলে এসছ। কামি ওই যে তোমার দুটো বিটি, কাবিটি ওগুলো বিটি নয় তোমার? হ্যাঁ? কাকা, তোমার বিটি গেলা দেখতে ভালো গো। শুয়োরের বাচ্চা, এই দুটো আমার বেটি। তাহলে বিটির বয়সে কেমন গো? মাগি থেকে বললি অত ঝাড় ঝাড়ি করে থাকেই না, আমার বেটি মনে করেছে। ও, বিটি নয় তো কেমনটা? এই দুটো বেটি নয়, তো কেমনটা? এই দুটো আমার ও ও ও কি? ও ও ও ওই দুটো হচ্ছে আমার স্বামী। আগো তুমি বেটা ছিল, তোমার স্বামী আবার? এর আমার স্বামী। এখানে মাঘ ভাতার বলা হবে না, তাইলে এর স্বামী। আমরা এই ওরদ। এই ওর
আমার এ দুটো বউ। ওই দুটো কচি কচি তোমার বউ? একখানা ইঞ্জিন, দুটো টলি। আচ্ছা আচ্ছা, হাগো দুটো বই ইয়াং। আরে বৌদি, ভালো আছো? কাকা, বৌদি ভালো গো? আরামজাদা তাগ মাতা। আমি কাকা, আমার বউ বৌদি। শালো, কে হচ্ছে গো? ওই জন্য জয়া মুখে মুখে দিয়ে পালিয়ে। হাগো তাহলে বৌদি হচ্ছে না, কে হচ্ছে? এই তোর কাকুর মা। কাকুর মা। ও আমার কাকুর মা। হ্যাঁ, না নয়, না ঠাকুমা শালো। কাকিমা কাকিমা। কাকিমা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার বলুন আপনার কি? দেখুন, কি ভাষা ঠিক করো, নইলে লেত্রি মন্দির। আরে হো মশাই, আপনি ওইদিকে কথা বলতে বলতে আমার স্যারকে লাতিয়ে দিচ্ছেন যে। আমার বুকে এত জোরে লাথি মারলে সিভিক পুলিশ চলে কাকা, আগে? আপনি তখন থেকে ঝামেলা করছেন, আমরা কি তার কাটা? হ্যাঁ? আমরা কি তার কাটা? না, তা আমার তার কাটা নয়, আমার কেবল কাটা। চুপ করে বসুন, আমরা যখন লাইন আসবে তখন আসবে। পুলিশ অফিসারকে মেরে ফেলেছি গো। ও পুলিশ, প্লিজ আমাকে ক্ষমা করুন। প্লিজ 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 আমাকে। না, পাখিটা মেরে দিয়েন না। এই পাখিতে দুটো ডিম পেড়েছে। কাকা, ওগো পুলিশ অফিসার রাগিন দিও না, না হয় ওই মালটা চালিয়ে দেবে। এই এখানে এসো। প্লিজ আপনি আমাকে এখানে আসুন। ক্ষমা কর। বলুন আপনার কি সমস্যা? স্যার, হ্যাঁ বলো, দেখুন কি ভুল। কি ভুল? আমার নাম ঠিক আছে, আমার টাইটেলে ভুল। টাইটেল ভুল? কি টাইটেল তোমার? আমার নাম হচ্ছে হ্যাঁ। হরিদাস, আচ্ছা, হরিদাস পাল। হরিদাস পাল। হ্যাঁ, তারপর লেখা আছে কি দেখি? এই হরিদাস পালের জায়গায় কি লিখেছে দেখুন। সর্বনাশ! ও মশাই, কি অবস্থা দেখুন। আমার নাম হচ্ছে হরিদাস পাল। আর লিখে দিয়েছো হরিদাস। কাকার কাগজ আমার কোথাও কাজে লাগছে না। এ, তুমি হরিটা বাদ দিয়ে শুদ্ধ লাগিয়ে রেখে দাও। স্যার কি হবে? আরে এটাই তো আমাদের পাড়া, আমাদের সমাজের জন্য তো এসেছি। সংশোধন হবে। হ্যাঁ। ওই যে হরিদাস বই আকার লেখা আছে, ওটা পা হয়ে যাবে। বেশ স্যার, তাহলে আমি আসতে পারি? আরে স্যার, সব লাইন দাঁড়িয়েছে, তুমি কে? ও লাইন দেবে না, ও কি শ্রীকৃষ্ণ। আমি যে ভগবান বাবা, আমার কোনো লাইন না, আমি সব লাইনে পাঠিয়ে দিই। দাঁড়াও, আমি বৃন্দাবনের শ্রীকৃষ্ণ নয়, তুমি কোথাকার? আমি যে শীতুল গ্রামের শ্রীকৃষ্ণ। আপনাকে একটা প্রণাম করব, শ্রীকৃষ্ণ একটা প্রণাম করি। স্যার, তো বাবা কেষ্ট হ্যাঁ বলুন স্যার। বিড়ি খেয়েছি কেন বাবা? মানে আপনার বহুর বিদেকা, ও বহুর বিদেকায় কিন্তু আমার শিল্পী কার্ডটা হচ্ছে না। তা বাবা বহু রূপে তুমি যে দেখো, তুমি কি সাজো বললে? কেষ্ট। আমি কৃষ্ণ কি লীলা শুনবেন? আচ্ছা তুমি তো আমলীলা শুনবেন না কৃষ্ণ লীলা শুনবেন? না বাবা, ওই কৃষ্ণ লীলাটা ভালো হবে, ওটা বল। ওই যে আপনার অফিসে চাল ডাল আছে তো? সব ব্যবস্থা করতে হবে, লীলা শোনাও দেখি কৃষ্ণ। বহুদিন পরে কৃষ্ণ এলো আপনাদের দ্বারে। বাহ, ননি চুরি করে খেয়েছিলাম বলে মা কান ধরে তুলে দিয়েছিল কদম গাছের ডালে। তাই মাসিমাদের বাড়িতে এসেছি, প্রত্যেক চাল গাছের ফল কৃষ্ণকে কিছু দান করুন মা। আর কিছু শুনবেন? এইটা তোমার লীলা? হ্যাঁ।
তা রামলীলা নাকি বলছিল ওই মেয়েটা জানো? তো রামলীলাটা একটু শুনিয়ে দাও। হ্যাঁ, প্রাণের ভাইয়ের লক্ষণ কোথায় ছিলেন এতক্ষণ? ওই হারামির বেটা রাবণ সীতাকে করেছে হরণ। যাও তাকে এখনই উদ্ধারে নিয়ে এসো। এদিকে নয়, এদিকে নয়। মরে গেল, মরে গেল, মেয়েটা মরে গেল। বাবা রাম, তোমার এই তীর ধনুকের বানটা তো নেই রে বাবা। স্যার কত পরিশ্রম করি, তাহলে আমার কার্ডটা হবে তো? হবে বাবা, হবে বহুরূপী। তোমার কাজ সরকার থেকে তোমার করে দেবো, টেনশন নাই, সমাধান করার জন্য এসেছি। আমার ফর্মটা জমালেন। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম হচ্ছে গৌতম বাদ্যকর। গৌতম বাদ্যকর তুমি এই কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছ? বাজিকর বাজিকর। বাজিকর। আমার দেরি করা হবে না, আমাকে সাপু যেতে হবে। ও, ওখানে লবান আছে নাকি? ঠিক আছে। তারপর কে আছে? এসো। এ বাবা কি করবে? আমি দুয়ারে সরকার নিতে এসেছি। তোর সরকার কি নিবে? আমার স্বামী আমাকে মদকে মারধর করে, এই জন্য। তোমার স্বামী? হ্যাঁ, তোমার স্বামীর নাম কি? তারক বাজিয়ে। তারক বাদ্যকর? হ্যাঁ তারক বাদ্যকর? হ্যাঁ এই শীতুলগাঁয়ের বাড়ি? হ্যাঁ। যা শালা। তারক বাদ্যকর তোমাকে মারে কেন? মদকে মারধর করে, ভাত দেয় না। ও ও স্বভাব চরিত্র খারাপ। হ্যাঁ, কি করে ও সন্ধ্যে থেকে? লোকের বাড়িতে গানের লোককে চা দিয়ে বেড়ায়, আমাকে ভাত দেয় না। গানের মেয়েকে চা দিয়ে বেড়াইছে হ্যাঁ আর তোমাকে ভাত দিচ্ছে না? হ্যাঁ। ও সেটা তারক তো সাংঘাতিক লোক, বড় বাবু। ওদিকে বলো, ওদিকে বলো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দেখুন, কি দেখবো? আগে ওই যে আমার ব্যবস্থা করে দিন। এর আবার কি ব্যবস্থা করা যাবে স্যার? ব্যবস্থা কোনো চিন্তা নাই, তোমার স্বামী যাতে তোমার ভাত দেয় সেই ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? ওই দারোগা বাবুকে বলে ওর কাছে একটা কেস ফাইল করে দাও। দারোগা বাবুর কাছে যাও। দারোগাবাবু, দেখুন একটু সুবিধা করে দিন। আমার সুবিধাটা হবে তো? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দূরে দাঁড়াও, তোমাকে ভালো করে দেখি। দারোগা বাবু, আমার হবে না। দারোগাবাবু একটু দেখে দিন, তাহলে তুমি নিশ্চিন্ত যাও, তোমার ব্যবস্থা আমি করে দেবো। আপনি একটু দেখে দিন, তাহলে আপনাকে বিয়ে করব। ওকে বিয়ে করবা? হ্যাঁ, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, দারোগার বাবুর মাথায় টাক লেগেছে। ওকে বিয়ে করে হবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। যাও, তোমার ব্যবস্থা হয়ে যাবে, চলে যাও। তারপর কে আছে? এসো। পরে কি আছে? চলেছো? তোমার কি সমাধান? স্যার, আমার রেশন কার্ডের ভুল আছে। হ্যাঁ? রেশন কার্ডে ভুল আছে। রেশন কার্ডে? রেশন কার্ডে? হ্যাঁ, কেন, কি বেচো না? মদ বেচো না? রেশন কার্ডে মদ দিচ্ছে না? আমি চাল পেছি না। আহ? চাল পেছি না। চাল পাও না? না, ঠিক আছে, তুমি যদি চাল পাও 5 কেজি করে চাল তুমি। এইগুলো তোমার ছেলে বিলে? এই শালু বুঝে নেই। আরে এতগুলা হ্যাঁ পয়লা হারি বলবো। এতগুলা ছেলে বিলে হ্যাঁ এই বয়সে? হ্যাঁ। বলে হয় তোর ফলনের জুত আছে বাবু। যাও। ঠিক আছে, যাও। আচ্ছা, এসো। হ্যাঁ, বাবরে সাদা, উড়িয়ে বাবরে সাদা। কি সাদা? এই
তো স্যার দাদাকে বলো তোমার কি আমার সমস্যা? নাম বর্ষা আর আধার কার্ডে কি দিয়েছে দেখুন। তোমার নাম কি বর্ষা? হ্যাঁ এটা কি দিয়েছে? কি দিয়েছে দেখুন তো রূপু। নাম হচ্ছে বর্ষা, লিখে দিয়েছে নাই ভরসা। শালোদের নামে ভুল লাগে তোমার কোন চিন্তা না, আমি ভরসা দিচ্ছি। কতটা? আমি আতটা আরো বেশি দিলে হবে না? আর বেশি দেবার উপায় নাই, আরো দুটোকে দেয়া আছে। নাম ভরসা লিখে দিয়েছে নাই ভরসা। ঠিক আছে, রং ফর্সা পাহাড় দেখে পীড়িত করু। এই মশাই, এটা পীড়িত করার জায়গা নয়, আগে এটা আমাদের গ্রাম, আমাদের সমাধানের জায়গা। আগে ঠিক আছে, তুমি যাও, তোমার এই কাগজ জমা নেওয়া হলো, যাও। যাও। তারপর কে আছে? নমস্কার স্যার, আমার নাম শ্রেয়া সরকার। উরি 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 কি সরকার, এখানে কি দরকার? আমি বিয়ের বিজ্ঞাপন দিতে এসেছি। আমার বিয়ের বয়স হয়েছে, এখন আমার বিয়ে হয়নি। এই দুয়ারে সরকারে হ্যাঁ। এখনো বিয়ে হয়নি? না। আমাদের এখানে ছেলে আছে। আছে কে? আর কজনে হাত তোলো, যারা যারা বিয়ে করো হাত তোলো। হারাম দাদা তোর লঙ্কা সমান হয় না। তাহলে দেখুন মশাই, আগে এই বিয়ের বিজ্ঞাপন তাও সমাধানে দিতে হবে। এই তার না তো বলিস পাড়ায় সমাধান হবে। হ্যাঁ হবে। তাহলে তাপুনে পেন্টুল পড়ছেন কেন? বলেছি এটা স্টাইল স্টাইল। স্টাইল হ্যাঁ। সর্বনাশ। কেন মশাই সর্বনাশ কেন? এই চেন লাগানো প্যান্ট পরেছে, অসম্মান হয়ে যাবে তো। কি অসম্মান হবে? অসুবিধা হয় না? না, ওদের অসুবিধা হবে না। বাবরে, আমি একদিন পেয়েছে ফিরিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেই চেনটা দিয়ে দিয়েছি, তখন তোমার ক বছর বয়স? আগে ক বছর? কখন বয়স কত হবে? 18-19 হবে। 18 বছর বয়সে হ্যাঁ, চেন টানলে? যেই চেনে দিয়েছি হ্যাঁ। আর শালা চেন পোলের মাথায় বিঁধে গিয়ে সর্বনাশ। সর্বনাশ। হ্যাঁ দিয়ে আমার মা হ্যাঁ হ্যাঁ। টুকটুকু চাপিয়ে একবারে লাভপুরে হসপিটাল। হসপিটাল? হ্যাঁ, তারপর? এইবার হসপিটালে গিয়ে হ্যাঁ। এইরকম একটা লাশ, এই মশাই, মেয়ে ছেলে ডাক্তার লাশ নেবে, নার্স নার্স। একবারে সাদা জামা পরেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইংরেজিতে বলছে হট ইস ওয়ান মানে মানে হট ইস ওয়ান মানে। আচ্ছা বেশ, এই কি হয়েছে কি হয়েছে জিজ্ঞেস আমি করছি। জানছি কি বলছে। হ্যাঁ ওরা কি হয়েছে কি হয়েছে? বলছে সর্বনাশ। হ্যাঁ। দেখি দেখি বলি যাই হাত দিয়েছে, আর বাবু পোলের মাথা মোটা হয়ে গিয়েছে। হবে না ইয়াং মেয়ে হাতে এমন মোটা হয়ে গেছে, আবার চেপে ধরে ফেলেছে। এবার আর একটা ডাক্তার চলে এলো, আবার একটা, সেও মেয়ে ছেলে, সেও নার্স। সে এসে কি বলছে, তখন এই মেয়েটা বলছে ইঙ্গো ফিঙ্গো ইঙ্গো ইঙ্গো ফিঙ্গো। ইঙ্গ ভেঙে না, বলছে লিঙ্গ লিঙ্গ লিঙ্গ। তা ওর নাম যে ওই তা তো আমি জানি না। তারপর? এইবার যেই সে হাত দিয়েছে আবার চেপে ধরেছে, হ্যাঁ। যেই চেপে ধরে গিয়েছে সর্বনাশ। আচ্ছা এইবার একটা ডাক্তার এলো, ডাক্তার। হ্যাঁ কি হয়েছে, দেবা যায় আর চাকু দিয়ে কাটতে হবে। এই, দিয়ে যে এই চাকুটা এমনি এমনি করে ঘুরিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তখন ভয়ে কানে চুনে হয়ে ছেড়ে দিয়েছে। তাহলে এরা প্যান পৌঁছে দিলে গেলে কি হয়ে যাবে? আরে মশাই, এদের লাগবে না। তাহলে কি বলছে? মা, তাহলে শাট আপ, তুমি আমার সাথে বাদতমিজি করছো? কি বলছে আমাকে? বলছে তুমি সব তুমি জানো আমি এমিলের মেয়ে, যদি এক্ষুনি একটা কল লাগাই না, রাতে রাতে তুমি গায়েব হয়ে যাবে। বাবারে, একটা কল আমার বাড়িতে বসিয়ে দাও, জল খাবো। আরে সে কল নয়, হবে? বলছে ফোন কল, ফোন 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 কল কল। করবে, কল ও করবে। তোমার বাবি কি বলে? এমএলএ। এ মেলে যারা সব মাল মেলে খেলে।
বটে বাবু এমএলএ মেয়ে। এমএলএ মেয়েটা হ্যাঁ তাহলে আম ছুরি প্লিজ আমাকে আমি শুনি না বলে আই এম সরি। আই এম সরি প্লিজ আমাকে ক্ষমা করো। ঠিক আছে, এ নেন, হ্যাঁ। আমার যাতে সবকিছু হয়ে যায়। হ্যাঁ কোনো টেনশন নাই, এমএলএ এর ব্যবস্থা আগে হয়ে যাবে। তারপর কে আছে এসো? বলো তোমার কি সমস্যা? হায় আল্লাহ গো, আল্লাহ গো। এ আবার কি হলো? ও চাচি, কি হলো চাচি? এ গোলামের বেটা, আমি চাচ্ছি। গোলামের বেটা, আমি চাচ্ছি। হ্যাঁ? এ গোলাম বেটা কাকে বাজা? তোমার কে বলছে? এটা তুমি চাচি লাও কি? কেন ভাবি বলতে পারছো না? ভাবি একটু ভাবি বলো না, ভাবি। ভাবি আমার সেই কালো চাচা কোথায়? কালো চাচা হায় আল্লাহ, আরে কেন তোরা কি হয়েছে বলো? আমার কালো শেখ চেন্নাই কাছে গেছে গো। কোথায় গেছে কোথায় গেছে? কোথায় গেছে? চেন্নাই কাছে গেছে গো। চেন্নাই কিসের কাজ? শাটারিং এর কাছে গেছে গো। চা কোন শালা সাটিয়ে দিয়েছে রে? শাটারিং এ গিয়ে কোন শালা সাটিয়ে দিয়েছে? এক বছর এখন বাড়ি আসে না। এক বছর বাড়ি আসেনি? না স্যার, ও তাহলে কি করবো? তোর ছেলে পিলে কটা? আমার ছেলে বলে 10টা, এখন একটা পেটটা আছে গো স্যার। আগো 10 বছর বাড়ি আসে না, ছেলে কইলে কোন শালা রে? হ্যাঁ? আবার বলছে পেট আল্লাহ আছে। দিচ্ছে মনে হচ্ছে। আল্লাহ আল্লাহ দিয়েছে স্যার। আল্লাহ জানলা দিয়ে ভরে দিয়েছে, আর তুমি পুক পুক করে বাড়ি করে দিয়েছে। ওরে স্যার একটা আনার ব্যবস্থা করবেন স্যার আমাকে স্যার। ওই ব্যবস্থা আমাদের হাতে নাই, কেন স্যার? এটা অন্য সমাধান করাবে দারোগা বাবু। দারোগা বাবু ঠিক আছে। ওইখানে। এই যে দাঁড়া বাবু, আমার স্বামীটিকে আনার ব্যবস্থা করে দেন না। কার ব্যবস্থা? স্বামীটাকে। এসো দারোগা বাবু, ও স্বামীকে পেটে ভরা আছে। ওরে হারামজাদা। ছোড়া সান্ত্বনা দিচ্ছে, দেখছি না দাঁড়া বাবু, সান্ত্বনা দিচ্ছে। ও পেটে হ্যাঁ। দেখো, দিতে দিতে বুক পর্যন্ত চলে যায়। বেশ, তুমি নিশ্চিন্ত যাও, তোমার ব্যবস্থা হয়ে যাবে। সান্ত্বনা দিন। আচ্ছা আচ্ছা। কে এসো আছে এসো, বাইরে? পরে কে আছে? ওরে বাবা রে। বাবা রে। কি সমস্যা? ও স্যার, হ্যাঁ স্যার হচ্ছে না স্যার, একটু ব্যবস্থা করুন স্যার, কি হচ্ছে না? একটু হই দেন, হ্যাঁ, হই দেন স্যার। ও বাবা রে, কি হচ্ছে না? দেখুন, দেখছেন না হাত দিয়ে দেখুন, এই যে হবে না বক্ষণ হবে। বাবা গো, মরে গেলাম গো। কতদিন মরে হইলো? গেলাম। কতদিন? কি হয়েছে? কি হয়েছে? কি অসুবিধা? পেটে বাচ্চা। বাচ্চা হ্যাঁ, কমাসের? 10 দিন 10 মাস পেরিয়ে গেল, 18 মাস হয়ে গেল স্যার, এখনো হয় না। একটু হবি দেন স্যার, একটু ব্যবস্থা করুন স্যার। আর উপায় নাই। ব্যবস্থা হ্যাঁ, হ্যাঁ। ব্যবস্থা। এই তেলা মাথা ভালো বাইরে আলু, ও আবার ঘুরিয়ে ঢুকিয়ে বার করে নে, কেন সিজার করে দেবে, ওই ভেতরে ঢুকিয়ে পরে বার করে দেবে। ও স্যার, স্যার ব্যবস্থা করুন স্যার। কত মাস হলো? 18 মাস। আমার মনে হয় কি জানেন কি, ও মাল ভাটিতে বাদ দিয়ে উজ্জনে চলে গিয়ে আবার তোমাকে স্বামীর কাছে ছুটতে হবে, তবে মাল বেরিয়ে আই। আমার স্বামী নাই তো, স্বামী নাই, আহ! নাই স্বামী নাই। এ নাই তো কইলি কোন শালা? পগার পার করে দিয়ে পগার পার। ও পগারি পায়। সেই জন্যই তো দুয়ারে সরকারে এসেছি। তাহলে এই ভদ্রলোককে নিয়ে যান।
আমি কি করবো? আপনাকে ব্যবস্থা করতে হবে। আরে মশাই, সরকারি মাইনে মাগনি নিচ্ছেন, আরে এ চুপ করো, মাগনি নিচ্ছেন। চুপ করো মশাই। ব্যবস্থা করুন এটা ছেলে স্যার। বার করার ক্ষমতা নেই, সমাধান। বলি হ্যাঁ, এটা তোমার বাচ্চা নয়, তোমার পেটে টিউমার আছে, অপারেশন করা যাও, চলে যাও হসপিটাল। এটা স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে, হসপিটালে। এইখানে হবে না। এখানে এই সমস্যার সমাধান হয় না। তা মশাই এইখানে যদি না হবে তাহলে গায়ে গায়ে ঢোল দিয়ে বলতেন আমাদের পাড়া আমাদের গ্রামে সমস্ত যাদের সমস্যা আছে সমাধান করব। তা আমার এইটা যদি সমাধান না হয় তাহলে ঢোল দিয়ে জানানোর কি দরকার? তোমাকে বললাম মা, তুমি যাও। বাবারে, তোমার যা ব্যবস্থা আমি পারবো না, প্লিজ আমাকে ক্ষমা কর। নাই রে। এই যে এই শোনা, তুমি শিল্পী ভাতারে বলছিলে না, একটা গান শোনাও দেখি। ও তোর তালে তালে রে হাই মতি নাচাই রে তোর সুরে সুরে রে আহা মতি ছুপে রে দিনবালা রে হাই দিন বুঝাই রে দিনবালা আপনারা বসে যান, সকলে বসে যান আপনারা।
দেখছি তোমার কি করা যায়। তাই দাদা যৌবনের এমবি যদি ফুরিয়ে যায়, আপন জনাও এমবি ধার দেবে না, ঘরের বউ ধার দেবে না। তাই দাদা আমাদের জীবন হচ্ছে হাসি কান্না নিয়ে আমাদের জীবন। এই পৃথিবীটা চলছে হাসি কান্না নিয়ে। কেননা এখানে আমাদের একটা কমিটি ছিল, ডাগর ভাই, ডাগর বাজিগর, সে আমাদের কমিটির মধ্যে ছিল, আমার বন্ধু ছিল। সে আমাদের ছেড়ে পরপারে চলে গেছে, সে নাই। তার আত্মার শান্তির জন্য আমরা সবাই কামনা করব, সে যেন ভালো ঘরে জন্ম নেয় বা ভালোভাবে সে মানুষের মতন মানুষ হয়। তাই দাদা হাসি কান্না নিয়ে আমাদের এই পৃথিবী। এখন কি মা বাবারা কি বলছে, এখনকার কলিকালে ছেলেপিলেরা যা বদমাশ হয়েছে, মা বাবার কথা শুনছে না, মা বাবার কথা শুনছে না, মা বাবা খেটে খুটে মরে যাক। তাই তো গ্রামে বয়স্করা বলছে মা বাবার বয়স হয়ে গেলে ছেলের কাছে বাবারা বোঝা হয়। আমি কিন্তু সেই খারাপ ছেলের মধ্যে নয়। আমার মা বাবা আমাকে খেটে খুটে মানুষ করছে, মা বাবা আমার কাছে বোঝা হবে? আমার মা বাবা আমার কাছে বোঝা নয় দাদা, আমার মা বাবা আমার কাছে একদম হালকা, মানে একবারে কুরকুরি প্যাকেটের মতন হালকা। আমার মা বাবা বোঝা নয়, কেননা আমি মা বাবাকে খেতে দেই না, তো মা বাবাকে গরুর গোয়ালে ছাগল গোয়ালে থাকতে দিই। এইবার আমার মা বাবা না খেতে পেয়ে একবারে কুরকুরি প্যাকেটের মতন হালকা হয়ে গেছে। আর কতদিন না খেয়ে বেঁচে থাকবে, একবার পটল দিলে পগার পা। যেই মা বাবা মরে গেল, আমি আস্তে আস্তে হালকা হইতে লেগেছি। না না না, রান্না বান্না করে যখন দিত তখন আমি খেতে পেতাম। মা বাবা চলে গেছে, রান্না বান্না করার লোক না, পাড়া দিয়ে চলে যাচ্ছি, বলছি পালা শালাকে খেতে দিন না, এক বালতি জল আনতে বললে আনবে না। আমার তো সংসার চালানো বড় দায় হয়ে গেল। আর এখন ভালো ছেলে বিয়ে হয়েছে না, তা করলে গেল বৈধ ছেলে বিয়ে হবে। আমরা গামছাতে মুড়ি বেঁধে গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাইলাম। এইবার যে যেমন তা তেমন কুটুম হবে তো। এইবার একটা মেয়ের সঙ্গে যোগাযোগ হলো, সে আবার দোজ পেকে মেয়ে, তার একবার বিয়ে হয়েছিল। মানে থাক ওরকম তখন চলছে, কলি গেল গোল্লে মালে। কেউ ছেলের মাও নিয়ে চলে আসে ফেসবুকে, তাও বাড়ির মা বাবা মেনে নিচ্ছে, আমার তো ঘরে কেউ না। যাক ফেসবুকে তোমার মেয়েটার বিয়ে হয়েছিল, আমার তা হবে হোক, আমার ভাত রান্না লোক হলি হইল। এইবার সেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এলাম দাদা। এইবার আমার ফুল সজ্জা রাত, এইবার ফুল সজ্জা রাতটা ছিল আমার বৈশা রাত, ঘুরু ঘুরু অন্ধকার রাত। এইবার আমি ফুল সজ্জা করব, বউকে তো একবারে বিছানাতে বসিয়ে দিয়েছি, একবার সপ্পর খাটে ভালো চাদর দিয়েছি, গোলাপ ফুল ছিটিয়ে দিয়েছি। এইবার দোজ বেঁকে মেয়ে ভালো না বাইলে থাকবে না, বা গোল মোর ফোকাল দিয়ে পালিয়ে যেতে পারে। এবার গরম লাল চা বিটিনিয়া বিস্কুট নিয়ে চলে যাচ্ছি। এইবার খাবার আগে বলছি, গো স্বামী একটা কথা শোনো, ফুল সজ্জা করবা, তার সঙ্গে তোমার সঙ্গে আমার দুটো কথা আছে। মানে কি কথা বলবা বলো? বলছে শোনো, তোমার আগে আমি যাকে বিয়ে করেছিলাম সেই স্বামীরও রাত ছিল ফুল সজ্জার রাতটা অমাবস্যার রাত। আজকে তোমাকে বিয়ে করছি, আবার সেই একই ডেটে বলেছে তোমারও অমাবস্যার রাত। তাহলে অমাবস্যার রাত হলি তো কি হইল? বলছে সেই অমাবস্যার রাতে আগেকার স্বামী আমার সঙ্গে ফুল সজ্জা করতে এসেছে, আর দম আটকিয়ে মরে গিয়েছে। আমি বলছি একবার স্বামী মাথা খেয়েছি, তোমাকে আর খেতে পারবো না। তাহলে কি করতে হবে? বলছে অমাবস্যা কেটে যাক, কালকে ফুল সজ্জা হবে। ঠিক আছে, ঘরের ভাতে হারিয়ে চাল চালিয়ে যেদিন মন সেদিন রান্না করে খাইতে পাবো। আজ ফুল সজ্জা ক্যান্সেল, থাক। বউ একটা ঘরে শুয়ে বললো, আমি আলাদা ঘরে শুয়ে বললাম। এবার সারা রাত তো ঘুম আসছে না, চালের বাতা গুনছে আর ফটিক জল কখন সকাল হবে। এইবার ভোরবেলাতে যেই টহল দিতে লেগেছে, আবার খরমর উঠে চলে যাচ্ছে আমার বউকে ডাকতে। তা দেখছি ঘরের দরজা খোলা, না 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 মশারি টানানো আছে, লেপ পরে আছে, বালিশ পরে আছে। দেখছি আমার মশারির ভেতরে আমার বউ নাই। আর আমার তো মায়ের সোনা দানা যা ছিল আমার বউকে গুছিয়ে একবার পরিয়ে দিয়েছি ঝলঝরি করে সাজিয়ে। আমরা যা সালা সোনা দানা নিয়ে আমার বউ কোথায় গেল রে? মাথা বা পায়খানা করতে গেল নাকি? এবার ভোরবেলাতে হাতাতে লেগেছি। এবার নতুন গ্রামে বাস স্ট্যান্ড পর্যন্ত চলে গেলাম। তা ছেলেগুলা বলছে দৌড়তে গেছে, ছেলেগুলো বলছে তুই কি খুঁজছিস? আমার বউকে খুঁজি রে। বলছে আরে তো কালকে তোর বউ লিয়ে দাঁড়িয়েছি, কোথায় গেল? এইদিকে এসেছে দেখেছি। বলছে একটা ভাই মেয়ে এসেছে দেখেছি ঘুর ঘুর অন্ধকারে। আর মানে ও কোথায় যাবা গো? তা বলছে তুমি বললে তোমাদের পাড়ার লোকটাকে আমি মালপত্র গুটি নিয়ে দিল্লি পালিয়ে যাচ্ছি। যা
যে আমার বউ দিল্লি চলে গেছে আর আমাদের পাড়ার ছেলেগুলো কিরকম বৈদ্যজন গাঁ থেকে আমাকে বেরিয়ে দিতেছে না। ওই যে শালা তোর বউ দিল্লিতে গিয়ে এই যে ধরিয়ে বসে আছে। শালা আমি মাথার ঘাইয়ে কুকুর পাগল হয়ে ঘুরে বেড়াইছি আর পাড়ার অত্যাচার আমি ঘুরতে পারছি না। ওরে আমার বউ দিল্লি যাক, এই যে ধরুক বেনে ধরুক, তোদের কি রে আমার বউ গেছে, আমি তো ব্যবসা করতে পাঠিয়েছি, টাকা ইনকাম করে নিয়ে আসবে। তাই গিনি ওরে আজ তেয়া 5 দিন কতজন গান শুনতে এসে বউ নিয়ে, তুই দিল্লিতে দিয়ে এই যে ধর আর বেরিয়ে ধর, আমি তোর বিয়ে করা স্বামী। না 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 একবার ফোনে খবরটা নিতে পারিস, আমি রাবণের মতন ধৈর্য ধরে বসে আছি তুই কবে ফিরে আসবি বলে। সেই বিয়ে করবার সময় মোবাইলে একটা ছবি তুলেছি, সেই ছবিতে চুমুক খেয়েছি আর লবণ কদিন পার করছি। তুমি আসবে বলে, ও তুমি আসবে বলে 1 সপ্তাহ বাড়ির বাইরে যাইনি গিন্নি রে। তুমি আসবে বলে আমি সারাদিন নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, ও তুমি আসবে বলে 1 সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে আমি সারাদিন নিরামিষ খাইনি। তুমি আসবে বলে নিরামিষ খাইনি। তুমি আসবে